আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মৌসুমের কারণে ডিমের দাম কিছুটা কমেছে। বিদ্যুতের দাম ও ফিডের দাম অনেক বেশি, 70% খরচ হচ্ছে ফিডের কারণে। কাজেই ফিডের দাম কমানো জরুরি। এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এবং এটা অবশ্যই চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও প্রশাসনিক ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মহানগরীর সার্কিট হাউসে অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নিয়ে উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। নির্বাচন সময় মতো না হলে বিশ্বে ডক্টর ইউনূসের যে সুনাম রয়েছে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। বৃহত্তর নোয়াখালী ফোরাম ঢাকা 12 আসনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের এক কনভেনশন সেন্টারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন। উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ আবু সুফিয়ান দুলাল। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, সারা দেশের প্রেস ক্লাবগুলোকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে। যেখানে একটি প্রেস ক্লাব আছে সেগুলোকে আগে আনা হবে। বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুরে ফ্লাওয়ার মিলের আড়ালে অনুমোদনহীনভাবে চলছিল শিশু খাদ্য উৎপাদন ও বিপণন। সদর উপজেলার কানাইপুরে নিপা ফ্লাওয়ার মিলের অভ্যন্তরে শাহী নামের কারখানাটিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অনুমোদনহীন এসব পণ্য জব্দ করে। পাশাপাশি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। অভিযানে কারখানাটিতে থাকা পণ্যের বিএসটিআই এর কোনো অনুমোদন পাওয়া যায়নি। বাংলাভিশন নিউজ ডেস্ক।